দর্শক, শেষ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন। বহুল আলোচিত বিষয়, যে বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে একটি উত্তেজনা তৈরি হয়েছিল। স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পর্যন্ত দেওয়া হয়েছিল। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে ৭ দিনের মধ্যে কমিটি বা কমিশন গঠন করা হবে। শেষ পর্যন্ত একটা কমিশন গঠন করা হলো এবং এই কমিশন তদন্ত করবে যে নেপথ্যে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই ঐতিহাসিক পিলখানা হত্যাকাণ্ড। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজধানীর পিলখানায় সাংবাদিকদের এই কথা জানান তিনি। বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পিলখানা ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন করা হয়েছে। গতকাল রাতে কমিশন গঠন সংক্রান্ত নথিতে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন। উপদেষ্টা বলেন, বিজিপির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে সভাপতি করে এই কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন সামরিক বাহিনীর ২ জন, সিভিল সার্ভিসের ১ জন, পুলিশের ১ জন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ জন করে শিক্ষক। যাই হোক, একটা সর্বস্তরের একটি সিভিল এবং সামরিক মিলিয়ে একটা কমিটি করা হয়েছে, যে কমিটি তদন্ত করবে যে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণগুলো কী ছিল। অনেকে সাধারণভাবে যেটি ধারণা করা হয় যে ৫৭ জন যে সেনা অফিসার মৃত্যু ঘটেছিল, এই ক্ষেত্রে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ, তারপরে শেখ হাসিনা এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের ইনভলভমেন্ট ছিল। তার মূল লক্ষ্য ছিল সেনাবাহিনী শক্তিকে দুর্বল করা, সেনাবাহিনীকে একেবারেই পঙ্গু করে দেয়া। সেই লক্ষ্য নিয়েই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এটা নিয়ে ব্যাপক বিস্তৃত ইতিমধ্যে প্রচুর বিচার কাজ হয়েছে। সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, আবার তার বিরুদ্ধে আপিল চলছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা কিন্তু এখনো শেষ হয়নি। এই অবস্থায় ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার জোরালো হয় যে পিলখানা যে বিডিআর হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের একটি পূর্ণাঙ্গ কমিশন করতে হবে বা তদন্ত কমিটি করতে হবে। বলা হয় যে শেখ হাসিনা ওই সময় অনেক ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য দৃশ্যমান কিছু শাস্তি দিয়েছে, কিন্তু মূল কার্যকারণ অর্থাৎ কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, কারা এর সাথে জড়িত, উপর লেভেলে তাদের ব্যর্থতা কী, এই বিষয়গুলো চিহ্নিত হয়নি। সুতরাং সব মিলিয়ে তাদের একটা কমিশন দাবি করা হচ্ছিল, কিন্তু এর মধ্যে কমিশন গঠন আইন অনুযায়ী হতে পারে না এমন একটি ধারণা দেওয়া হয়েছিল, যেহেতু বিচার কাজ সম্পন্ন হয়নি। এই কারণেই কমিশন গঠন বিলম্বিত হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই ঘটনাটি আবার প্রকাশ্যে আসার পর বিভিন্ন স্তরে ক্ষোভ বিক্ষোভ সংগঠিত হয়। স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়। তারপরেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে ৭ দিনের মধ্যে কমিটি অথবা কমিশন গঠন করা হবে। এখন সেই অনুযায়ী ফজলুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করা হলো, যে কমিশনের আরও যে তদন্তের কার্যাবলী, তার কি কি কাজ করবে তারা, তাদের কর্মপরিধি কী, সেই বিষয়গুলি হয়তো এখনো উল্লেখ হয়নি। সেটি সামনে জানা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।